আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জিওমেট করে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এর 22 নম্বর অঙ্কের সমাধান। তো 22 নম্বর অঙ্কে বলা আছে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে, তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে প্রথমেই ধরে নেব, ধরি জেমির ঋণের পরিমাণ, এটা আমরা সূত্র দিয়ে করলে পি ধরতে পারি, পি সমান এক্স টাকা। আর সিমির ঋণের পরিমাণ, এটাও পি সমান, আমরা এটা ধরবো ওয়াই টাকা। তাহলে এখানে দেখো একজনের হচ্ছে 2 বছর আর একজনের 3 বছর। জেমি 2 বছর আর সিমি হচ্ছে 3 বছর, কিন্তু উভয়েরই কিন্তু মুনাফার হার একই, অর্থাৎ 10%। তাহলে মুনাফার হার আমরা লিখে নেব, মুনাফার হার আর সমান 10% সমান 10/100 কাটলে 1/10, 1/10, এটা হচ্ছে মুনাফার হার 1/10। তাহলে এখন আমরা এখান থেকে 2 বছর এবং 3 বছরের আমরা মুনাফা বের করব প্রথমত। তাহলে আমরা এখন লিখব, আমরা জানি কি, আমরা জানি মুনাফা আয় সমান PNR। তাহলে আমরা এখান থেকে PNR এর মান এখানে বসাবো। তাহলে সুতরাং আমরা PNR প্রথমে জেমির ক্ষেত্রে বসাবো। জেমির মুনাফা এটা সমান কি হবে, জমির ক্ষেত্রে আসল পি এর পরিমাণ x টাকা, আর এর হচ্ছে সময় কত বছর, সময় হচ্ছে 2 বছর, তাহলে 2। আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 1/10। এটা হচ্ছে জমির ক্ষেত্রে। তাহলে এখানে দেখো এখানে 2 দ্বারা 10কে কাটলে 5 থাকে, তাহলে এখন কত হবে, x উপরে গুণ হয়ে যাবে, তাহলে x/5। ঠিক আছে। তাহলে এখন আবার সিমির ক্ষেত্রে, সিমির মুনাফা এটা সমান হবে কি, একই সূত্র PNR। তাহলে সিমির ক্ষেত্রে পি এর মান ওয়াই টাকা, এন সমান কত, এন সমান দেখো এখানে এন এর মান 3 বছর, আমরা এখান থেকেই লিখতে পারি এন সমান 3 বছর। আর আর এর মান কিন্তু দুইজনের একই রকম, অর্থাৎ একই হার, সেটা হচ্ছে 1/10। তাহলে এখানে কিন্তু কাটেন না, তাহলে এখানে থাকে 3y/10। এটা হচ্ছে জেমির ঋণের পরিমাণ, জেমির মুনাফা, এটা হচ্ছে সিমির মুনাফা। এখন আমরা এখান থেকে জেমির মুনাফা আসল এবং সিমির মুনাফা আসল বের করব। তাহলে আমরা এখন পাবো জেমির মুনাফা আসল সমান, জেমির মুনাফা কত, জেমির মুনাফা হচ্ছে x/5 আর আসল হচ্ছে x টাকা, তাহলে এত টাকা টোটাল মুনাফা এবং আসল যোগ করে যত টাকা সেটা হচ্ছে মুনাফা আসল। তাহলে এখানে আমরা লসাগু করব, তাহলে এখানে আসবে লসাগু 5, তাহলে 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 1 দ্বারা x-কে গুণ করলে x, প্লাস এখানে সরাসরি গুণ 5x টাকা। তাহলে সুতরাং এটা সমান 6x/5 টাকা। এটা হচ্ছে জেমির মুনাফা আসল। এখন সিমির মুনাফা আসল, তাহলে এটা কি হবে, সিমির মুনাফা কত, সিমির মুনাফা 3y/10, এর সাথে প্লাস হবে কি সিমির মূল যে টাকা ঋণের পরিমাণ সেটা হচ্ছে আমরা ধরেছিলাম ওয়াই টাকা, তাহলে এটা হচ্ছে আমরা যোগ করে দেবো এর সাথে, তাহলে ওয়াই টাকা। তাহলে সমান এখানে লসাগু হবে 10, তাহলে 10 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 3y-কে গুণ করলে 3y, প্লাস এখানে 10y টাকা। তাহলে কত হলো, এখানে 10, 3 এবং 10 যোগ করলে
13y ডিভাইডেড 10 টাকা। এটা হচ্ছে সিমির মুনাফা আসল। এখন প্রশ্নে কিন্তু বলা আছে যে জেমি 2 বছরে যত টাকা পরিশোধ করে, দেখো জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সেমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এখানে জেমি এবং সিমির যেটা মুনাফা আসল এটা কিন্তু আমাদের সমান ধরতে হবে। সমান ধরে আমরা এখান থেকে অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা এখন লিখব প্রশ্ন মতে। তাহলে দেখো প্রশ্ন মতে এখানে জেমির মুনাফা আসল এবং সিমির মুনাফা আসল কিন্তু সমান, এই জন্য আমরা এটা সমান লিখব। তাহলে এখানে হচ্ছে 6x ডিভাইডেড 5 সমান 13y ডিভাইডেড 10। তাহলে আমরা এখন এটাকে যদি কাটাকাটি করি, দেখো এখানে কি হবে, এখানে 5 এবং 10 কাটলে এখানে 2 থাকে। তাহলে আমরা এখানে এক পজিশনে আছে যেহেতু দুটো, আমরা কাটতে পারি। তাহলে এখানে 2 থাকলো আর এখানে কি 6x থাকলো। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই, অথবা আমরা এখানে দেখো x ডিভাইডেড y লিখবো, x এর নিচে y নিয়ে আসবো। তাহলে x ডিভাইডেড y সমান, এখানে দেখো এখানে আছে 13 আর এখানে 6 আছে, কি গুণ হয়ে আছে না, তাহলে 6 গুণ আছে, আমরা 6কে 2 এর সাথে আমরা নিচে গুণ করে দেব। তাহলে এখানে 2 এর সাথে 6 গুণ করলে এখানে থাকবে 2 × 6। তাহলে বা x ডিভাইডেড y সমান 13:12। তাহলে এটা হবে কি, বা আমরা আনুপাতিক আকারে যদি লিখি তাহলে এখানে পাবো x অনুপাত y সমান 13:12। এটা হচ্ছে অ্যান্সার।